পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। আমরা কি সেই দিন চাই? আমরা কি ওই দিন চাই? এই দিন চাইতে হইলে আমাদের করণীয় কি? ইসলামকে পার্লামেন্টে নেওয়া না ইসলামকে দিনের দিনে দেশ থেকে বিতাড়িত করা? বলুন তো কি? ইসলাম যতদিন আমরা পার্লামেন্টে না নিতে পারবো ততদিন পর্যন্ত ওই দিন আসবে না, ঠিক কিনা বলুন? সুতরাং চলুন মহাগ্রন্থ আল কোরআনের দিকে আমরা ফিরে যাই। সাহায্য চাইবো কার কাছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই মন খুলে হৃদয়ের সকল আবেগ অনুভূতি একেবারে বর্ডার পাস করে দিয়েই সাহায্য চাইবো কার কাছে? যাতে করে যেগুলো আজও দেশে আছে তারা না পালে হেদায়েত পায়। বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই। পরম করুণাময় অসীম দয়ালু মেহেরবান আল্লাহর নামে ইরশাদ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানব জাতিদেরকে আমি সৃষ্টি করেছি তামসা করার জন্য নয়, খেলতামাশা করার জন্য নয়। এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র তারা প্রতিনিধিত্ব করবে কার? কোরআন বলল, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। তার মানে হলো এই পৃথিবীতে মানুষরূপী যারা আসবে তারা কেবলমাত্র প্রতিনিধিত্ব করবে কার? অমুক দলের, তমুক দলের, অমুক নেতা তমুক নেতার তারা প্রতিনিধিত্ব করবে না, ওরা শুধুমাত্র প্রতিনিধি হবে কার? আল্লাহ বাদ দিয়া যদি কোনো মানুষের প্রতিনিধিত্ব এই পৃথিবীতে কোনো মানুষ করে তাহলে ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারবে না। পারবে কি? সুতরাং আমার ভাইরা, আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে সেই প্রতিনিধির কাছে থাকতে হবে মহাগ্রন্থ আল কোরআন। বলুন তো কি? যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর ব্যাপারে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি একজন উপদেশক, মানুষদেরকে উপদেশ দিয়া যান, মানুষদেরকে বুঝান। আপনার দায়িত্ব হলো মানুষদেরকে বুঝানো। এ কথা কার? সুতরাং আমার ভাইরা, আজকে নবী নাই, রাসূল যেহেতু এই পৃথিবীতে আর নাই, তার মানে কি এই কোরআন বলার মতো মানুষ এই পৃথিবীতে আর নাই? আছে না নাই? যদিও নবী নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যারা আলেম তারা হলো নবীদের ওয়ারিস। সুতরাং নবী যে কাজগুলি করতেন, নবীজি যে পন্থা অবলম্বন করে এই যে পৃথিবীর জিন্দেগি অতিবাহিত করতেন, এই পৃথিবীতে যারা ইলম অর্জন করেছে, আলেম হয়েছে, তাদের দায়িত্ব হলো নবিয়ানা কাজ করা। নবীজি মানুষের কাছে গিয়া কোরআন দিয়ে কথা বলতেন। বলুন তো কি দিয়া? কোরআন দিয়ে কথা বলতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্বন্ধে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। নাস মানে মানুষ। নাস অর্থ কি? কোরআন বলল হুদাল লিন্নাস। এ কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। বলুন তো দেখি, মানুষ বলতে কি কোনো ধর্মের কথা বলেছে নাকি? তার মানে হলো এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, যত ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে, কোরআন সকল মানুষের জন্য নাজিল করলেন কে? সবাই বলুন কে? এই কোরআনের সংস্পর্শে যারা আসবে,
সে হতে পারে লেনিনের মতবাদ মানে, সে কমিউনিস্ট করে, সে আওয়ামী লীগ করে, বিএমপি করে, জামাত ইসলাম করে, আট্রসি করে, চরমনা করে। এই কোরআনের কাছে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে আলোকিত করে দিবেন। আর এই কোরআন থেকে যারা পালায়ন করবে তাদের জায়গা এই দেশে কখনো হতে পারে না। ঠিক কিনা বলুন? এই কোরআন যারা মানবে তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন সুখ শান্তিতে ভরে দিবেন কে? সবাই বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করছেন, আর সকল নবীরাই কিতাব দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে গেছেন, বলেছেন ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার সমাজের লোকেরা, ও আমার মহল্লাবাসী, এসো কয় আল্লাহর দাসত্ব করবা। বলেন তো কয় আল্লাহ? সকল নবী আম্বিয়া সাল্লাম যেমন আমাদের আমির সাহেব আপনাদেরকে আহ্বান করলেন, সকল মানুষের দলমত নির্বিশেষে আল্লাহ কয়জন? এক আল্লাহর দিকে আহ্বান করলেন। তিনি বললেন আকাশ আর জমিনের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ নির্দেশ করেছেন সৃষ্টি যার আইন মানতে হবে কার? আল্লাহর দিকে আহ্বান করেছেন। অনুরূপভাবে সব নবীরাই মানুষদেরকে আহ্বান করেছেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার ছুটার হুদাবাসী, এসো সকলেই সকল ধর্মকে, সকল দল মত নির্বিশেষে এসো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, এই আসমান আর জমিন সৃষ্টি করেছেন যিনি, ওই আল্লাহর আনুগত্য করি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো শরীক করা যাবে না। যাবে কি? সুতরাং কোরআনের কারীমের উক্ত আয়াত দিয়ে নবীরা যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, তৎকালীন সময়ের কাফেররা, তৎকালীন সময়ের দুষ্ট লোকেরা নবীদের বুঝি বাধা দেন নাই? দিয়েছেন কিনা? এখন কাফেরটা আমাদের বোঝা দরকার। কাফির শব্দের অর্থ হলো অস্বীকার করা। বলুন তো কি করা? অস্বীকার করা। এখন অস্বীকার হলো কিভাবে আমরা করি? আমার ভাইরা বোঝা দরকার, আমরা মনে করি জাতিগত মুসলিম হয়েছি, আমার দাদা মুসলিম ছিল তাই আমার বাবা মুসলিম, আমার বাবা মুসলিম ছিল এ কারণে আমরা নিজেরা মুসলিম হয়েছি। আসলে বাবার দাদা মুসলিম হইলেই কি সন্তান কখনো মুসলিম হতে পারে নাকি? পারে কি? মুসলমানিত্ব অর্জন করতে হবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেটা, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে আসার মতো হিম্মত দেখাবা না। এ কথা কার? বলুন তো এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন, হুকুম করলেন, ফরমান জারি করে দিলেন, ও আমার ছুটার হুদাবাসী তোমরা শোনো, পরিপূর্ণ মুসলমান যতদিন পর্যন্ত হতে পারবে না কবরে আসার মতো দুঃসাহস দেখাবে না। তাহলে কবরে যাওয়ার পূর্ব শর্ত কি? সবাই বলেন, কবরে যাওয়ার পূর্ব শর্ত কি? মুসলিম হওয়া। বলুন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদের প্রথমে বললেন, তোমাদের সৃষ্টি করেছি, তোমাদেরকে প্রেরণ করেছি তামসা করার জন্য নয়, খেলতামাশার জন্য নয়, তোমাদের পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র আমার প্রতিনিধিত্ব করবা। কার প্রতিনিধিত্ব করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে গিয়া বললেন, তোমরা আমার প্রতিনিধিত্ব করবে, কিন্তু আমার প্রতিনিধিত্ব করতে হলে তোমাদের মুসলিম হতে হবে। যদি তোমরা মুসলিম না হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধিত্ব করে তোমরা কল্যাণকামী হতে পারবে না। পরীক্ষা দিতে হইলে যে স্কুল থেকে আপনি পরীক্ষা দিতে চান, ওই স্কুলের ব্যানারে আগে আপনাকে ছাত্র হতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি স্কুলের ছাত্র না হন, ফর্ম ফিল আপ না করেন, স্কুলের রুলস অফ ল যদি আপনি মেনটেন না করেন, ওই স্কুলে যদি পরীক্ষার ফি জমা না দেন, ফর্ম ফিল আপ যদি না করেন, আপনি যদি প্রবেশপত্র নিতে ব্যর্থ হয়ে যান, পরীক্ষার কেন্দ্রে গিয়ে দাঁড়ায় থাকবেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, আপনাকে কোন রকম ডিউটিরত পুলিশ ঢুকতে দিবে না। দিবে কি? কিন্তু যদি আপনি পরীক্ষার কেন্দ্রের সময় আছে কয়েক মিনিট মাত্র,
অনেক দেরি হয়ে গেছে আসতে। হাঁপাতে হাঁপাতে যদি আপনি কেন্দ্রের সম্মুখে এসে দাঁড়িয়ে যান আর সঠিকভাবে কাগজগুলি উপস্থাপন করতে পারেন, আপনার 1 সেকেন্ডও দাঁড়ান করাবে না, ওয়েলকাম করবে আর বলবে তাড়াতাড়ি যে যান পরীক্ষা দেন, বলবে কিনা? আপনার একটু বাধা দিবে না। কিন্তু আপনি যদি কাগজ নাই, কিচ্ছু নাই, 1000 বার কান্না করেন যে আমি পরীক্ষা দিতে আসছিলাম, আমার সব কাগজ হারায় গেছে, এভাবে কান্না করে কি পরীক্ষার কেন্দ্রে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবর নামক ইমিগ্রেশন কাউন্টারে আসার পূর্ব শর্ত হলো মুসলমান হওয়া। যদি মুসলিম না হতে পারো, এই কবরে তোমার জায়গা না। এই কথা কার? বলুন তো, এই কথা কার? আমার ভাইয়েরা, মুসলিম কাকে বলেন? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আর বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে বেটা অকপটে স্বীকার করে আর বলে, আমি আমার মুখ ফিরে নিলাম সেই সত্তার দিকে যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। বলুন তো, তিনার নাম কি? সবাই বলুন, তিনার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম, মুতাওয়াজ্জা হলাম একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। আমার ভাইরা, বলুন তো দেখি, আমরা কেউ কি মুশরিক হতে চাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আর তিনার রেখে যাওয়া যে ধর্ম, তিনার রেখে যাওয়া যে দিন, তিনার দিয়ে যাওয়া যে নাম, আমাদের যে মিল্লাতের নাম দিয়ে গেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ভাইরা, এই যে মুসলিম, এই মিল্লাতের নাম দিয়ে গেলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের সম্বন্ধে তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, তাহলে আপনাকে মানুষদের ডাকতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু আযজা ইসমুহু ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে, সুটার হুদা গ্রামের ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা, মূল্যবান কথা, মর্যাদাবান কথা, কল্যাণকর কথা কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। বলুন তো, কার দিকে ডাকে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তার চাইতে কল্যাণকর কথা, মূল্যবান কথা, দামি কথা, মর্যাদাবান কথা কার হতে পারে? সে ব্যক্তি শুধু আল্লাহর দিকেই ডাকে না, নিজে নেক আমল করে, ভালো কাম করে। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি আসে নিজেকে পরিচয় দেয়, আমি একজন মুসলিম। তার মানে হলো, নিজেকে মুসলমান দাবি করার পূর্ব শর্ত কয়টি? সবাই বলুন। নিজেকে মুসলিম দাবি করার পূর্ব শর্ত হলো 2টি। প্রথম নম্বর, ডাকতে হবে কার দিকে? সবাই বলুন, কার দিকে? আল্লাহর দিকে ডাকতে হবে। আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, আপনার নেতার দিকে নও, আপনার পিতার দিকে নও, আপনার অমুকের দিকে নয়, তমুকের দিকে নও। মানুষদেরকে ডাকতে হবে কার দিকে? সবাই চিল্লায়া বলুন। সবাই বলুন, কার দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার পর 2 নাম্বার কাজ হলো, এই দুনিয়ায় যত ভালো কাম আছে সেই ভালো ভালো কাজগুলির আঞ্জাম দিয়ে যেতে হবে। মুয়াজ্জিন সাহেব আযান দিল, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করলো, কল্যাণের জন্য আহ্বান করলো। এই মুয়াজ্জিন যদি নিজে আবার সুদ খায়, বলুন তো দেখি তার আহ্বানে কোনো কল্যাণ আছে কিনা? আছে কি? মসজিদের সভাপতি
মাদ্রাসার মুহতামিম, তিনি যদি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন কিন্তু নিজেই যদি অপরাধ প্রবণমূলক কাজ করেন, মানুষদেরকে পিটান, মিথ্যা মামলা দায়ের করেন, ওই মসজিদের সভাপতি হয়ে জান্নাতে যাওয়া যাবে কি? যাবে কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, যারা নিজেকে মুসলিম দাবি করতে চায় তাদের প্রথম দায়িত্ব হলো এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম আসছেন, সব নবীরাই মানুষদেরকে নিজেদের দিকে ডাকছেন না আল্লাহর দিকে? সবাই বলেন। যখন নবীরা আল্লাহর দিকে আহ্বান করছেন, নবীদের পর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাই বলে কি কোন নবী কি এমন ছিল নাকি মারির ভয়ে, লেখা ছাড়ার ভয়ে আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করা তারা বন্ধ করে দিয়েছেন কি? কোন নবী এই কাম করে নাই। সব নবীরাই দিনের ওপর অবিচল থেকে নিজ দায়িত্ব যথাযথ পালন করেছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, নবীরা যদি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের প্রচার করতে গিয়ে মার খেতে পারেন, জেল এবং জুলুমের মুখোমুখি দাঁড়াতে পারেন, বলুন তো দেখি আজও দিনের কথা বলতে গেলে যদি জেল আসে, জুলুম আসে, ফাঁসির কাস্টে যেতে হয়, কে কে রাজি আছেন ওই ময়দানে যেতে? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুক বলে আমি। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তাই বলে মুমিন বান্দা কখনো হতাশ হবে না। কাফেরদের কাছে ওরা কখনো মাথা নত করবে না। করবে কি? ওরা আমাদেরকে ভয় দেখায়, সামান্য ভয় দেখায়, কিন্তু ওদের পূর্বে আমাদের আশার বাণী শুনিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জানি তোমরা যখন তাদের কাছে গিয়া আমার কথা বলবা, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করতে চাইবা, ওরা যে ক্ষমতায় বসে আছে, ওরা চাইবে যে ওই ক্ষমতার আসন চিরদিন ধরে রাখবে, ওখান থেকে নড়বে না, চড়বে না, পড়বে না। এই চিন্তা করে ওরা ওদের সর্বশক্তি প্রয়োগ করে তোমাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, তারা তাদের শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আমার জমিন থেকে আমার দিনের আলো নির্বাপিত করে দিতে চাই। কিন্তু আমি আল্লাহ তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আমার জমিনে আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে কাফিরদের যতই অপছন্দ হোক না কেন। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে যে মিশন দান করেছেন, সকল নবীরাই যথাযথ দিন পালন করেছেন। আর যখন এই দিনের দাওয়াত দিতে গেছেন, কাফেররা নবীদেরকে বাধা দিয়েছেন, পিটাইছেন, হত্যা করেছেন, কিন্তু কোন নবী দিনের দাওয়াত বন্ধ করে দেন নাই। দিয়েছেন কি? আজ যদি আমরা দিনের দাওয়াত দিতে যাই, যদি আমাদের মার আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, জেল আসে, জুলুম আসে, সেই ভয়ে ভয়ে কি আমরা আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায় দিনের দাওয়াত বন্ধ করে দেব নাকি? দেব কি? দেব না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ও আমার ছোটার হুদাবাসী, তোমরা শোনো, যদি তোমরা মুমিন হতে পারো, গোটা পৃথিবী মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। সুতরাং ছোট্ট ওই জেলের সেলের পরোয়া করার দরকার নাই। আছে কি? বলেন আছে? ছোট্ট এই জেলখানার সেল, তার পরিধি কত? নাই 10 স্কয়ার ফিট, নাই 20, অথবা ধরলাম যে 100 বাই 100 হাত লম্বা, দৈর্ঘ্য আর প্রস্থ। কিন্তু আল্লাহ তাআলার হাবিব বললেন, গোটা পৃথিবী হলো মুমিনদের জন্য জেলখানা। সুতরাং মুমিনরা জেলখানার পরোয়া কখনো করে না। করে কি? আমার ভাইয়েরা, যদি তুমি মুমিন হতে পারো, নারীরাও যদি মুমিনা হতে পারে, মুমিন আর মুমিনা যারা আছে, নারী আর পুরুষ, এই দুনিয়ার জেলখানার কখনো তারা পরোয়া করবে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই দুনিয়া তো কাফিরদের জন্য স্বর্গরাজ্য। তার মানে মুমিনদের প্রতি যারা জুলুম করেন, নির্যাতন করে, নিপীড়ন করে, নিরপরাধ মানুষের নামে একের অধিক মামলা দিয়ে দেয়, রাতের বেলায় বাড়িতে ঘুমাতে দেয় না, তার গ্রাম ছাড়া করে দেয়, এলাকা ছাড়া করে দেয়, এই কামগুলি যারা করে তারাই হলো মুমিনের বিপরীত কাফির। বলুন তো কি? বিগত দিন যারা
মিথ্যা মামলা দায়ের করলাম, নিরপরাধ মানুষগুলি রাতের বেলায় ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই কানে খবর এলো যে তোমার নামে বোম্বিং মামলা হয়ে গেছে। জীবনে হয়তো কোনোদিন বোম চোখেই দেখে নাই, কিন্তু অমুক জায়গায় বোম মারার জন্য তার নামে ফায়ার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ও জানেই না যে আসলে বোমটা কেমন, এর রং ঢং কেমন কি এটা কখনো দেখেই নাই, কিন্তু তার নামে কয়েকটা বোম্বিং মামলা হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? কাদের নামে হয়েছে? এমন এমন আলেমদের নামে, এমন বয়স্ক মানুষের নামে যারা নিজেরাই সঠিকভাবে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, এই মানুষগুলির নামে এমন মামলা দেওয়া হয়েছে। মামলা দেওয়ার কারণ হলো কি? তৎকালীন সময় আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, নমরুদ, হামান এবং কামানের গোষ্ঠীরা যেমন দাবায়া রাখার জন্য নবীদের উপর মিথ্যা তহমত দিয়েছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বিগত দিনের ওই মানুষগুলির চিন্তা একই ছিল, সিমটাম একই ছিল। ওরা চিন্তা করেছে মিথ্যা মামলা দিলে পরে আর এরা কথা বলবে না, যদি বাকরুদ্ধ করা যায় তাহলে এরা আর কোনোদিন ইসলামী আন্দোলনের কথা বলবে না। আসলে মামলা দেওয়াটাই মূল মুখ্যম বিষয় নাও, হয়রানি করাই মুখ্যম বিষয় নাও। মামলা দিয়া নির্যাতন করার মূল উদ্দেশ্য হলো তারা যাতে ইসলামী আন্দোলনের কথা না বলে। ঠিক কিনা বলে? তারা চিন্তা করেছেন মামলা দিয়া হামলা করেন, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, এলাকা ছাড়া করে, গ্রাম ছাড়া করে, বাড়ি ছাড়া করে, দেশ ছাড়া করে যদি আমরা দিতে পারি তাহলে এই দেশটা আমাদের হয়ে যাবে। 40 সাল পর্যন্ত আমরা একাই বিচারণ করব, এই দেশে আর কাউকে কোনো কথা বলতে দেব না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই চিন্তা তাদের ছিল, আর উল্টো চিন্তা কার? বলুন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির শব্দের অর্থ অস্বীকারকারী। বলুন তো কি? ওরা চায়, ওরা মানে কারাম? ওরা হলো মোমেনদের বিপরীত, যারা ইসলাম বাস্তবায়ন করতে চায়, আর বিপরীত যারা ইসলাম বাস্তবায়নে বাধা দেয়। ইসলাম যারা বাস্তবায়ন করতে অর্থ দেয়, জীবন দেয়, শহীদ হয়, এরা হলো মোমেন। আর যারা এটা বাস্তবায়নে বাধা দেয়, সে যত বড়ই সভাপতি হোক, ওর পরিচয় হলো কাফির। সবাই বলুন কি? ওর পরিচয় হলো কাফির। সে হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে এমপি, হতে পারে এসআই, সে যেই হোক না, কারণ ইসলামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আল্লাহর পরিভাষায় তার পরিচয় হলো কাফির। আর যারা ইসলামকে ত্বরান্বিত করতে চায়, ইসলামের জন্য অর্থ দেয়, জীবন দেয়, এরাই হলো মোমেন। এরা কি? এবার বলুন, আমরা কি মোমেন হতে চাই না কাফির? মোমেন হতে চান কে? হাত উঁচু করে দেখেন আল্লাহকে। সম্মানিত ভাইয়ারা, মোমেন যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কল্যাণ দিবেন আর আখিরাতে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য সাহায্য করবেন, ওয়াদা করেছেন। বলুন তো তারা মোমেন না কাফির? সবাই বলেন মোমেন না কাফির? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি দিনের কথা বলবা, দিনের রাস্তায় চলবা, দিন বাস্তবায়নের আন্দোলন করবা, সংগ্রাম করবা, ওরা চতুর্দিক দিয়ে তোমাকে সাঁড়াশি অভিযান চালাবে, তোমাকে হত্যা করতে চাইবে, সিক্রেট মার্ডার করতে চাইবে, তুমি কখনো ভীত সন্ত্রস্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন বিপদে পড়ে, মুমিনের চতুর্দিক দিয়ে যখন মার আসে, মুমিনের চতুর্দিকের পথ যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। বিগত 5 তারিখের দিকে যদি আমরা তাকাই, কল্পনাই করা যায় না নতুন করে আবার আলেমদেরকে, ইসলামী আন্দোলনের মানুষদেরকে ঘর ছেড়ে বাইরে ঘুমাতে হয়েছে কিনা। 5 তারিখের আগের রাত পর্যন্ত ইসলামী আন্দোলনের মাথা ধরা মানুষ না, শুধু একেবারে দুর্বল পজিশনের মানুষদেরকেও ঘর ছেড়ে বাইরে ঘুমাতে হয়েছে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেন,
আর ওরা যে চিন্তা করে ওদের চিন্তার বিপরীত আল্লাহর চিন্তা। বলুন তো সঠিক কারটা? ওরাও কৌশল অবলম্বন করে। এমন কোন স্তর নাই যে নিজেদের লোকবল তারা সাজায় রাখে নাই, কিন্তু সকল লোকবলের সকল চিন্তা একেবারে ধুলির সাথে মিশাইয়া দিলেন কে? এমন কোন বাহিনী নাই, এমন কোন চেয়ার নাই, এমন কোন স্টেপ নাই যে চেয়ার বা যে স্টেপের মূল্যায়ন করেছেন তার নিজের মানুষ দিয়া। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে আর আল্লাহ অভ্যন্তরীণ কৌশল করেন। তাদের কৌশল আল্লাহর কৌশলের কাছে কিছুই না। ঝরা পাতার মতো দক্ষিণা বাতাস আসা মাত্রই ঝরঝর করে পড়ে যায়। ঠিক কিনা বলুন? সুতরাং আমার ভাইয়েরা, ভাগবার জন্য মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে নাই। মুমিন কখনো ভাগবে না, পলায়ন করবে না, হতাশাগ্রস্ত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেমন মুমিনদেরকে সাহায্য করবার জন্য আদা করেছেন, আর পরকালেও জান্নাত দিবেন কেবলমাত্র কাদেরকে? দুনিয়ায় মুমিনদেরকে সাহায্য করবেন আল্লাহ ওয়াদা করেছেন, অনুরূপভাবেই শুধুমাত্র পরকালে জান্নাত দিবেন কাদের? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি মুমিন হতে পারো, মুমিনদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত বিক্রি করব। কিন্তু এই জান্নাত বিক্রি করার উপাদান হলো দুইটা। বলুন তো কয়টা? তার মানে হলো দুনিয়ায় সাহায্য পাওয়ার পূর্ব শর্ত যেমন মুমিন হওয়া, পরকালীন জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি? সবাই বলেন কি? তাহলে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে, মুমিন হতে হবে। যদি আমরা মুমিন না হতে পারি, মুনাফিক হয়ে যায়, তাহলে আমরা জান্নাতে যেতে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আরে বেটা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা মুখে মুমিন দাবি করে, কিন্তু আমি আল্লাহ বললাম তাদের ঈমান নাই। বলে নাউজুবিল্লাহ। ওরা 72 রাকাত নামাজ পড়েছেন, নিরপরাধ ছাত্রদের উপর যারা গুলি করে তারা কি মুসলমান হতে পারেন? আর এদের পরিচয় হলো জালিম। বলুন তো কি? যে ব্যক্তি জালিম সে কখনো মুসলিম হতে পারে না, আর কোন মুসলিম কখনো অপরাধ করতে পারে না। এ কথা কার? যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপত্তা পাবে। এ কথা বলেছেন নবীজি। চলুন আল্লাহ রাসূল বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। চুটার হুদাবাসী তোমরা শোনো, আমার চৌগাছা উপজেলাবাসী তোমরা কান খুলে শুনে নাও। যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে তার হাত ও মুখ হইতে যদি অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। বলেন আল্লাহু আকবার। যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপত্তা লাভ করলো ওই ব্যক্তি মুসলিম। পক্ষান্তরে যে ব্যক্তির হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনোই প্রকৃত মুসলিম হতে পারে না। পারে কি? তাহলে বলুন, যে মানুষটা রাতের বেলায় ঘুমিয়েছিল তার নামে মিথ্যা মামলা যখন রুজু করা হলো, কেউ না কেউ তার বিপক্ষে গিয়া মুখ দিয়ে মিথ্যা মামলা দায়ের করবার জন্য উদ্বুদ্ধ করেছেন। ওই মসজিদের মুসল্লি থানায় গিয়া বলল আতিয়ার রহমান চুটার হুদা গ্রামের বাসিন্দা, তিনার পিতার নাম অমুক, মায়ের নাম তমুক, নামগুলি বলে সুন্দর করে বললেন যে বেটা জামাত ইসলাম করে, উনি এই করে সেই করে, তার নামে হাজারো মিথ্যা কথা বলে সেখানে তার নামে একটা এফআইআর হয়ে গেল। বলুন তো দেখি, যে ব্যক্তি মিথ্যা বলে তিনাদের নামে মামলা রুজু করলো, এখন উজু করে নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? মিথ্যা বলে মামলা রুজু করে 1000 যদি তওবা না করে উজু করে নামাজ পড়ে, তার নামাজ নয়, তার নামাজ নয়। এজন্য আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন মানুষ আছে
ওরা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আর আমি আল্লাহ বললাম ওরা আসলে মুমিন নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথা কাটটা ঠিক? ওরা বলল আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহর উপর যারা ঈমান আনে তারা কোন মানুষের উপর জুলুম করতে পারবে না। কথা কার? সবাই বলুন। যে মানুষগুলি জুলুম করলো, নির্যাতন করলো, প্রায় 2 সহস্রাধিক মানুষকে হত্যা করলো, সিক্রেট মার্ডার করলো, অসংখ্য অগণিত ছাত্র আন্দোলনের মধ্যে গুলি চালায় তাদেরকে পঙ্গু করে দিল, অসুস্থ বানিয়ে দিল। যে মানুষগুলি এই ধরনের কর্মপন্থা অবলম্বন করলো, ওরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, বলুন তো দেখি ওই নামাজ কোনো কাজে আসবে কিনা? আসবে কি? সম্ভব নয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যদি কোনো ব্যক্তি জুলুম করে, বলুন তো কি করে? সবাই বলুন কি করে? যে ব্যক্তি জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এই ব্যক্তিকে আল্লাহ কখনো হেদায়েত দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিগত দিন যে সরকার ছিল এবং তিনার অনুসারী যিনারা ছিল, বলুন তো দেখি এই রাষ্ট্রের প্রতি জুলুম করেছে না করে নাই? সবাই বলেন করেছে না করে নাই? তারা যে জুলুম করেছে এটা চিহ্নিত অপরাধ। আর আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, এই যে আয়াতে কারিমা আমি পড়লাম, এটা কি জামাত ইসলামের কোরআন নাকি? বলুন তো কোরআন কার? এটা বুঝি শিবিরের কোরআন? বলুন এ কোরআন কার? জামাত আর শিবিরের কোরআন নাম। এ কোরআন হলো এই পৃথিবীবাসীর জন্য নাজিল করেছেন কে? সে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরে বেটা, এমন কিতাব দিলাম, এমন একটি লিটারেচার দিলাম, এমন একটি গাইড বুক দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন একই কোরআনের এক অংশে বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা জুলুম করবা, নির্যাতন করবা, নিপীড়ন করবা, মানুষদেরকে দাবায়া রাখবা, বাশার আল আসাদের মতো জেট বিমান নিয়ে পালায়ে যেতে হবে। সিরিয়ার 24 বছর ধরে মানুষদেরকে দাবায়া রাখছে বাশার আল আসাদ, ঠিক কিনা বলুন? জানেন তো আপনারা, গত পরশু জেট বিমান নিয়ে পালায়া গেছে, দেশে আর নাই। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সিরিয়ার প্রধানমন্ত্রী বাশার আল আসাদ, নাম শুনে বেটাকে মুসলিম মনে হয়, ঠিক কিনা বলুন? বিগত দিন আমাদের দেশ থেকে হেলিকপ্টার যোগে তিনি চলে গেলেন, তিনার নামেও তো মুসলমানের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলুন? তার মানে বাশার আল আসাদ সিরিয়ার প্রধানমন্ত্রী 24 বছর থেকে তিনি মানুষের জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, 1.5 লক্ষাধিক মানুষকে হত্যা করেছেন। এই মানুষটি কি কখনো মুসলমান হতে পারে নাকি? সে যে ধর্মেরই হোক, যে ব্যক্তি মানুষ হত্যা করতে পারবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। বাশার আল আসাদ 24 বছর ধরে সিরিয়ার জনগণের প্রতি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। গত পরশুদিন ওই দেশের তৌহিদি জনতা যখন লড়াই করেছে, সংগ্রাম করেছে, ময়দানে দিন বাস্তবায়নের আন্দোলন করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে নেমে পড়েছেন, বাশার আল আসাদ জেট বিমান নিয়ে নিজের দেশ থেকে পলায়ন করেছেন। বলুন তো কি পলায়ন করলো না আল্লাহ তারে পলায়ন করালো? বলুন কি? তার মানে হলো ওইদিকে আফগানিস্তান দীর্ঘ 20 বছর ধরে শাসক গোষ্ঠী শোষণ করলো, জুলুম করলো, নির্যাতন করলো। যখন ইসলামকে বিজয় করে দিলেন, তারা তাদের হেলিকপ্টারে, তাদের বিমান নিয়ে পালানোর সময় চাকার উপরে উঠেও তারা পালাতে চেয়েছে, কিন্তু পালাতে পারে না, ঠিক কিনা বলুন? সুতরাং বিজয় দিবেন কে? সবাই বলুন বিজয় দিবেন কে? ওইদিকে তাকান শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কায় যখন আপামর জনতা জালিমদের বিপক্ষে সোচ্চার হলো, সেই দেশের মানুষেরা, রাষ্ট্রশক্তি যারা ছিল, তারাও কিন্তু তাদের বিমান নিয়ে পালিয়েছিল, ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যারা জালিম হবে তাদের অবস্থা একই ঘোষণা করেছেন কে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এমন কোন নবী আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এমন কোন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করি নাই যে সমকালীন সময়ের কাফেররা নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, তাদেরকে পিটায় নাই, সিক্রেট মার্ডার করে নাই। 40 জন নবীকে ওরা হত্যা করেছে। আর এমন কোন নবী আসে নাই যাদেরকে মিথ্যা তহমত দেয় নাই, কিন্তু নবীরা তাদের ভয়ে কখনো ভীত হন নাই। হয়েছেন কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। আরে এমন একজন নবী বা পয়গম্বর প্রেরণ করলাম না যে সমকালীন সময়ের কাফেররা নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, তহমত দেন নাই। সকল নবীর উপরেই তারা জুলুম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এমন কি হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ওরা সিক্রেট মার্ডার করলো, গাছের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে লুকালেন। আর সেখানে গিয়া কাফেররা নির্মমভাবে গাছ করাত দিয়া কাটার নাম করে তিনাকে 2 খণ্ড করে দিলেন। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাদের কাছে কি সারেন্ডার করছেন? করেন নাই। আমরা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বীনের জন্য কিতাব রচনা করেছেন। আর এই কিতাব রচনা করার কারণে সমকালীন সময়ের রাষ্ট্রশক্তি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছেন। আর এই জেলখানার ভিতরে টর্চার করে, নির্যাতন করে, নিপীড়ন করার পরেও যখন তিনাকে মারতে পারে নাই, আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী 20 শতাব্দীতে যিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, 50 বছরের ঊর্ধ্বে সময় নিয়ে যিনি কোরআনের তাফসীর মাঠে ময়দানে শুনিয়েছেন, এই কোরআনের পাখিকে তারা চেয়েছিল মৃত্যুদণ্ড দিবেন, তারা চেয়েছিল ফাঁসির কাস্টে ঝোলাবেন, কিন্তু জনরস থেকে বাঁচার জন্য সুকৌশলে তারা মৃত্যু কারাদণ্ড দিল। এরপরে যখন পারলো না, দেখলো তো তাকে মারাই সম্ভব হলো না, ভারতের প্রেসক্রিপশন নিয়ে তিনার জেলখানার ভিতরে থেকে নিয়ে চিকিৎসা দেওয়ার নাম করে হাসপাতালের বেডে সুস্থ মানুষ বসিয়ে রেখে কি এমন ঔষধ প্রয়োগ করে দিল যে কোরআনের পাখি আস্তে করে ঘুমায়াও পারে চলে গেল। আরে আমার ভাইয়েরা, চিন্তা করা দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হক কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে তিনাকে জেলখানার ভিতরে নেওয়া হলো, তিনার মায়ের সম্মুখে তিনাকে পিটানো হয়েছে। কিন্তু এমন মা সন্তানকে বলেছেন, মরে যাবে তো তাদের কাছে মাথা নত করবা না। আল্লাহু আকবার। এমন পিটানি দিয়েছেন, হাজার পিটানি দেওয়ার পরেও যখন তিনার প্রাণনাশ করা সম্ভব হয় নাই, ওরা চিন্তা করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে তার অনুসারী যারা আছে, তাকে যারা পছন্দ করে, তাকে যারা মেনে চলে, তিনার দেওয়া কিতাব যারা পড়ে আল্লাহর ওয়াহদানিয়াত খুঁজে পেয়েছেন, এই মানুষগুলি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ওই মানুষগুলি আর আল্লাহর কথা বলবে না। এই চিন্তা করে ওনাকে পিটানো হতো। এক পর্যায়ে যখন তারা পিটিয়ে মারতে পারলো না, তারা শরীরে বিষ প্রয়োগ করে মারা হলো। আমার ভাইয়েরা বলুন তো দেখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মরে গেছেন, শহীদ হয়ে গেছেন। উনি শহীদ হয়ে গেছেন, তার মানে কি এই যে এই দেশে বা এই পৃথিবীতে কি এখন আর ইসলাম নাই? আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দ্বীনের কথা বলার কারণে, কিতাব লেখার কারণে সমকালীন সময়ের রাষ্ট্রশক্তি তিনাকে জেলখানার ভিতরে নিলেন। সুদীর্ঘ 28 দিন ধরে হাত পা পদমস্তক বেঁধে রাখলেন। 28 দিন পরে যখন তিনার হাত এবং পাও খুলে দিলেন, আড়ার উপর থেকে কাপড় পড়ে গেলে যেমন আস্তে করে দলা হয়ে যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাবে দলা হয়ে গেলেন। তারপরেও কাফেরদের কাছে মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, এজন্য আমি বলি, এই পৃথিবীতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তদানীন্তন কালেও যেমন ইসলামের পক্ষে কথা বলার কারণে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, সেই জুলুম আর নির্যাতন নিপীড়ন দিয়ে যেমন দিনের আলো তারা বাধাগ্রস্ত করতে পারে নাই, ঠিক 2009-এর পর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে নেওয়ার নাম করে এদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। করেছেন কি? ওনাদের শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনকে উর্বর করে দিয়েছেন, কথা বলার মতো ময়দান এনে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো ওনাদের যে চিন্তা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, এই বাস্তবায়ন করতে চান কে কে? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। সকলে হাত নামান। আমার ভাইরা, আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বলেছেন কে? এবার যদি এই দিন বাস্তবায়ন করতে গিয়ে আবার নতুন করে কোন জুলুম আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, আমরা কি সেই জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে কি নিজেদের মুখ বন্ধ রাখবো? না আমরা ঐক্য হয়ে জালিমের বিপক্ষে আমরা তাদের প্রতিহত করব? আমাদের কাজ কি? ওরা যখন জুলুম করবে আমরা ঐক্য হয়ে তাদেরকে আমরা প্রতিরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ও আমার চুটার হুদাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আমাদেরকে বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। এ কথা কার? বলুন তো, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন চান প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলা, জেলা, শহর সহ প্রতিটা দেশে এবং গোটা পৃথিবীতে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণের দিক বলতে কি? টেন্ডারবাজি করা, সিক্রেট মার্ডার করা, মিথ্যা মামলা দায়ের করা, এই কাজগুলি বুঝি কল্যাণ নাকি? কল্যাণের দিক বলতে কি? অপরাধ মুক্ত জীবন যাপন করবার জন্য যারা আহ্বান করে যে বাবা মিথ্যা কথা বলবা না, জিনা করবা না, যে নেতাগুলি মঞ্চে এসে তার কর্মীদেরকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মিথ্যা বলবা না, জিনা করবা না, মদ পান করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, এই কামগুলি যদি করো জাহান্নামে যেতে হবে। আর যে দলের মানুষেরা তাদের কর্মীদেরকে সম্মুখ সমরে এগিয়ে দেওয়ার জন্য, লেলিয়ে দেওয়ার জন্য মদের টাকা দেয়, জিনা করবার জন্য নারীদের ব্যবস্থা করে দেয়, এই মানুষগুলি যারা আছে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয় যে মানুষদেরকে মারো, হত্যা করো, সিক্রেট মার্ডার করো, ওই একটা দল। আর এক দলের মানুষেরা মানুষদেরকে ফিরায় যে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মিথ্যা বলবা না, কোন রকম মানুষের কষ্ট দিবা না, মানুষের কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না। বলুন তো, এই দুই দলের মধ্যে কারা আল্লাহর কাছে পছন্দনীয়? যারা জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে ওরা, না পক্ষান্তরে যারা মানুষদেরকে ভালায়ের দিকে ডাকে? আমরা কোন দলের ভিতরে থাকতে চাই? বলেন, আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা মানুষের কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, ভালায়ের দিকে ডাকবে। তাদের ডাকার নমুনা হলো ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সেই দলের মানুষেরা সৎ কাজের আদেশ দিবে, আর অসৎ কাজ দেখলে পরে দুই হাতে বাধা দিবে। বিগত দিন পালিয়ে যাওয়ার পর মুসলমানেরা, আলেমরা মন্দিরগুলো পাহারা দিল, আর সেই মন্দিরের এক শ্রেণীর সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের আলিমকে ধরে নিয়ে গিয়ে জবাই করে দিল। ঠিক কিনা বলেন? আমরা পাহারা দিলাম যাতে করে ওদের প্রতিমা কেউ ভাঙতে না পারে, আর ওরা আমাদের আলিমকে প্রকাশ্য দিবালোকে ধরে নিয়ে গিয়ে তারা জবাহ করে দিল। তাহলে আমরা ওদের করলাম কি, আর ওরা আমাদের করলো কি? শিক্ষা নিতে হবে এখান থেকে। সুতরাং যে মানুষগুলি আমাদের কল্যাণ চায় না, তাদের কল্যাণ চাওয়া আমাদের দ্বারা শোভনীয় নয়। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের কাছে চান এমন একটি দল, যে দলের মানুষগুলি কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, ভালায়ের দিকে ডাকবে। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যে দলের মানুষগুলি কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, আমি আল্লাহ বলে দিলাম এরাই হলো সফল। আল্লাহু আকবার। সফল যদি হতে চান তাহলে সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজে যারা বাধা দেয়, ওই ধরনের মানুষের তৈরি করা মতবাদ, বস্তা পচা মতবাদকে পিছে ফেলে আসুন এক আল্লাহর আইন মেনে আমাদের জীবনকে প্রসন্নিত করে আল্লাহ কবুল করুক বলে আমিন। কে কে চান যে আগামী দিন থেকে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন হবে? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইরা, হাত উঁচু করলে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। এই হাতের মধ্যে মূল্যবান একটা জিনিস আছে, সেটা কি বলেন তো? কি? সমর্থন। আপনার সমর্থন দিয়ে আপনি যদি ইসলামকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেন, এই সংগ্রামের মধ্য দিয়ে এই সমাজের কলুষিত দূর করা যাবে। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাত দিবেন কেবলমাত্র কাদেরকে? মুমিনদেরকে। মুমিন যদি আমরা হতে পারি তবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। সবাই বলুন কে? জান্নাতের মালিক বলছেন, জান্নাত তো এমনি এমনি দেব না বেটা, জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করব। জান্নাত কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত আমি মুমিনদের কাছে বিক্রি করব। আর এই মুমিনদের কাছে যখন জান্নাত বিক্রি আমি করতে চেয়েছি, তো বিক্রি করতে হইলে তো বিনিময় নেন। এই যে আমরা শীতের কাপড় কিনতে যাই, পোশাক কিনতে যাই, দোকানে গিয়ে চাহিদা মাত্রই কি আমাদের পোশাক দেয়? প্রথমে আমরা কি করি? চুজ করি, পছন্দ করি, তারপরে গিয়া আমরা এটা দরদাম করি। এরপরে গিয়া ব্যাটে বলে হইলে পরে আমরা পকেট থেকে টাকা বের করে দিলেই না উনি ব্যাগ আমাদের হাতে তুলে দেন, তাই না বলুন? আমার ভাইয়েরা, আপনি পছন্দ করলেন, আপনার পছন্দ হলো, পকেটে কোনো টাকা নাই, উনি ইতিমধ্যে প্যাকিং করে ফেলেছেন, শপিং ব্যাগের ভিতরে সুন্দর করে পরে ফেললেন, আপনার হাতে তুলে দিবেন টাকা পাওয়া মাত্রই। পছন্দ করে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলো ভাই টাকা দেন, মাল নেন। আপনি বললেন আমার পকেটে মাল নাই। বলুন তো দেখি আপনার হাতে শীতের পোশাক দিবে কিনা? দিবে না। তার মানে হলো প্রচন্ড শীত থেকে আরাম পাবার জন্য, স্বস্তি পাবার জন্য গরম পোশাক আপনি পছন্দ করেছেন, কিন্তু পকেটে টাকা না থাকার কারণে আপনার ওই পছন্দের কোনো মূল্য নাই। আছে? সুতরাং জান্নাত পছন্দ করেন কে কে? হাত উঁচু করে দেখান। জান্নাত সকলেই যেতে চায়। যে ব্যক্তি রাতের আধারে চুরি করে, সেও বলে আল্লাহ আজকে চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ি, যে কামটা করব 50 টাকা সকালবেলা মসজিদে দান করে দেব। আছে না? ফ্যান্সিডিলের ব্যবসা করেন, হিরোইনের ব্যবসা করেন, ওগো আল্লাহ পুলিশ যেন আমাকে ধরতে না পারে, পুলিশ না ধরলে 500 টাকা জুমার দিন দান করে দেব। কাম করছে কি বলেন তো? কামটা কি ভালো না খারাপ? খারাপ কাম করলো, অপরাধ করছে, আর সাহায্য চাচ্ছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিয়ে দিয়েছেন কিছুদিনের জন্য। আজ হোক কাল হোক, কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থর কয়দিন। যেদিন ধরা পড়লো ওই দিন চান্স নিয়েছে, দেখছে যে আমি তো গতদিন 5,000 টাকা লাভ করলাম, পরের দিন 10,000, তারপরের দিন 15,000। যাক, পুলিশ আর বিজিবি চোখ ফাঁকি যখন দিতেই পাচ্ছি, তো ছোট ধরনের আর মাল কামাই লাভ এবারে 1 লক্ষ টাকা যাতে আনা যায় সেই ব্যবস্থা করে ফেলে দেয়। তো দেখা গেল প্রায় 1000 পিস সে ফেন্সিডিল নিয়ে অথবা 500 পিস ফেন্সিডিল নিয়ে বের হলো। বের হওয়া মাত্রই সামনে এসে গেছে মালাকুল মউত। এবার চিন্তা করলো, হারে ছোট ছোট অপরাধ করছিলাম তো ভালোই ছিল, অল্প অল্প আনাই ভালো ছিল, কেন আজকে বেশি আনতে গেলাম? বেশি লোভ করে আজকে বিপদে পড়ে কোপ খেয়ে গেলাম। আর এই বেশি লোভ করা আমার ঠিক হয় না। আছে না নাই?
চুরি করতে যায় আর সাহায্য চাই কার কাছে? বলেন তো কার কাছে? ওই যারা বিগত দিন 15 বছর ধরে আলেমদেরকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, উপজেলায় উপজেলায় বিশাল বিশাল ইমারতের মসজিদ বানিয়ে দিল, কিন্তু যারা ইমামতি করবে তাদের সব জেলখানায় ভরে দিল। কি মসজিদ বানালো, আর যারা মসজিদের সামনে গিয়ে হক কথা বলবে তাদেরকে জেলখানায় পুরলো, ফাঁসি দিয়ে দিল। বলুন তো দেখি ওই মসজিদের কোনো লাভ আছে নাকি? আছে? কোনো লাভ নাই। মানুষ বাঁচাতে বলেছে আল্লাহ, ওরা মানুষ মারে আর মসজিদ বানায়া বেহেশতে যেতে চায়। এটা কি আদৌ সম্ভব? সুতরাং আমার ভাইয়েরা, ক্রেতার বিক্রেতার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো, আপনি টাকা দিলে মাল পাবেন এই দুনিয়ায়, টাকা না দিলে যেমন মাল পাবেন না। আল্লাহ বলছেন আমি জান্নাতের মালিক, জান্নাত বিক্রি করব। কে আসো জান্নাত কিনবা? জান্নাত কিনতে হলে শর্ত হলো মুমিন হতে হবে। বলুন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের কাছে আমি জান্নাত বিক্রি করতে চাই। চাহিদা হলো দুইটা। বলুন তো কয়টা? জান্নাত আমি তাদেরকে দেব যারা তাদের জীবন দশায় আমার দেওয়া মাল। বলুন তো মাল দিয়েছেন কে? সবাই বলুন মাল দিলেন কে? জান্নাত আমি তাদেরকেই দেব যারা ঈমান আনার পর, যাদেরকে আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, তাদের জীবন দশায় আমার রাস্তায় যারা অর্থ দিবে। কথাকার যারা তাদের মাল দিবেন, জান দিয়ে আমার জীবন দিনকে বাস্তবায়ন করবে, মাল আর জানের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে শর্ত কয়টা? জান্নাত পেতে হলে মুমিনদের জন্য শর্ত হলো দুইটা। মাল দিতে হবে, জানও দিতে হবে। মাল দিবেন না, জান দিবেন না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যাবে কি? ওই দোকানে গিয়া কাপড় পছন্দ করে প্যাকিং করে সারাদিন ধরে দাঁড়িয়ে থাকবেন। দোকানদার থাকবে, নির্দিষ্ট সময় পার হইলে দোকানের শাটার বন্ধ করে চলে যাবে, কিন্তু জীবনে শীতের কাপড় ভাগ্যে জুটবে না। সুতরাং আমার ভাইয়েরা, জান্নাত যদি আমরা পেতে চাই, এই জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে। যদি আল্লাহর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন এই মাল যদি আমরা ব্যয় না করতে পারি, জান্নাত কখনোই আমাদের কিসমতে জুড়বে না। জুড়বে কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মওত, আমার বলতে যা আছে সম্পূর্ণটাই কার? সবাই বলুন কার? তাহলে আপনি এবং আমি কার? আমাদের স্ত্রী আর সন্তান কার? আমাদের কাছে যে সম্পদ আছে, গচ্ছিত সম্পদ, বলুন তো দেখি এই সম্পদের মালিক কে? সব যদি আল্লাহর হয়, বলুন তো দেখি এই যে কোরআন আমরা পড়ি, এই কোরআন কার? এই কোরআন শিখবার জন্য আল্লাহ অর্ডার করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তিনার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার বলুন আমাদের স্রষ্টাকে? সবাই বলুন স্রষ্টাকে? আল্লাহর এই কিতাব পড়তে হলে কি মন্দিরে যাওয়া লাগে? বলুন তো আল্লাহর কিতাব শিখায় কোথায়? সবাই বলুন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শেখানোর জন্য সুনির্দিষ্ট যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটির নাম হলো মাদ্রাসা। সুতরাং এই কোরআন শিখা আমাদের জন্য কি? সবাই বলুন কি? এই কোরআন শিখা ফরজ। আর কোরআন শিখতে গেলে মানুষের সবচেয়ে কম হয় খরচ, তারপরেও মানুষের কোরআন শিখার প্রতি নেই কোনো গরজ। ঠিক কিনা বলেন? কোরআন শেখা কি ফরজ, আর কোরআন শিখতে সবচেয়ে কি হয়? আমাদের কম হয় খরচ, কিন্তু কোরআন শিখায় আমাদের নেই কোনো গরজ। আমার ভাইয়েরা বলুন, কোরআন দিল আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ করে দিলেন।
এই কোরআন যেই প্রতিষ্ঠানে শেখানো হয়, সেই প্রতিষ্ঠান যদি আমরা উন্নত করতে চাই, মান উন্নত করতে চাই, বলুন তো দেখে এর মূল উপাদান লাগবে কি? সবাই বলেন কি? উক্ত প্রতিষ্ঠান যদি উন্নত হয়, উস্তাদ যদি মানসম্মত বেতন পায়, ছাত্ররা যদি সুন্দর খাবার এবং পোশাক পায়, বলুন তো দেখি চৌগাছা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা বানানো যাবে কিনা? যাবে কিনা? এই মাদ্রাসা উন্নত করার জন্য, মাদ্রাসার কাজ বেগবান করবার জন্য দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন কে? সবাই বলুন কে? আমার ভাইরা, এই কোরআনের প্রতিষ্ঠান যদি আমরা এগিয়ে নিতে পারি, কোরআনের প্রতিষ্ঠানে যদি আমরা অর্থ ইনভেস্ট করি, বলুন তো দেখি কোরআন যদি আল্লাহর হয়, আর এই কোরআনের প্রতিষ্ঠান কার? বলুন, কোরআনের প্রতিষ্ঠান কার? কোরআনের প্রতিষ্ঠানের কল্যাণে যদি আমরা দান করি, সাদাকা করি, বলুন তো খুশি হবেন কে? সবাই বলুন কে? এমন কে আছেন উক্ত মাদ্রাসার কাজ বেগবান করার জন্য 10,000 টাকা নগদ অথবা বাকিতে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার দায়িত্ব হলো নিয়ত করা, আর সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো কার? সবাই বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিয়ামরিয়ু মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল। সামুদায়িক কর্মফল নিয়তের উপর নির্ভর করে। সুতরাং আপনি আমি যদি জান্নাতের আশায় উক্ত প্রতিষ্ঠানে 10,000 টাকা দান করি, কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যে ব্যক্তি যে উদ্দেশ্য দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য জানেন, সেটা পর্যবেক্ষণ করছেন। আল্লাহ ওই উদ্দেশ্য পূর্ণ করে দিবেন বলে আমিন। এবার কে আছেন উক্ত মাদ্রাসার কাজ ত্বরান্বিত করবার জন্য 10,000 টাকা নগদ অথবা বাকিতে লিখায় দিবেন? এমন কে আছেন? আমার ভাইরা, এই যে পূর্বেই বললাম, জান্নাত আল্লাহ দুইটি উপাদানের মাধ্যমে দান করবেন, মাল আর জান। তো আমরা জান দিতে চাই, মাল দিতে চাই না।